অবস্থাখানা দেখুন, একবার দেখুন অবস্থাখানা দেখুন, জাস্ট জাস্ট লুক এট দ্যাট, জাস্ট লুক এট দ্যাট, ভয়ঙ্কর বিষয়। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে আছি, এখান থেকেই হরিণ দেখা যাচ্ছে। এই দেখুন বেরোনোর পথে এখানে এই লিজার্ডটা এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই সামনেই যে গাছটা দেখা যাচ্ছে, এটা যে মহাশয় এখানে বসে আছে। বন্ধুরা, আমি এখানকার লোকাল, ভিডিওটি না কেটে পুরোটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রিকি ডেলি লাইফ চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দিন। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কালীতলার উদ্দেশ্যে, বেরিয়ে পড়লাম ঝিঙাখালী ফরেস্ট অফিসের উদ্দেশ্যে। বর্তমানে গ্রামীণ রাস্তাগুলো কংক্রিটের হওয়ায় খুবই সুন্দর যাতায়াত ব্যবস্থা হয়েছে এবং রাস্তার দুই পাশে গাছ লাগানো থাকলে তো কোনো কথাই নেই। আর এরকম ফাঁকা রাস্তা অসাধারণ লাগে। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না কেটে পুরোটাই দেখুন। আমরা পৌঁছলাম কালীতলা জেটি ঘাটে। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে শামসেরনগর 0 পয়েন্ট, ভারত বাংলাদেশ বর্ডার। কিন্তু আমরা যাব ঝিঙাখালী ফরেস্ট অফিসের উদ্দেশ্যে, ঠিক নদীর ওই পাড়টাতেই। ওপারেই ঝিঙাখালী ফরেস্ট অফিস। এখান থেকে বোটে মাত্র 2 মিনিটের পথ। ওপার থেকেই জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমাদের বোট এখানে কিন্তু ছেড়ে দিচ্ছে। আমরা কালীতলার এই ঘাট থেকে ঝিঙাখালী ফরেস্ট অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ফাইনালি আমরা চলে আসলাম ঝিঙেখালির ফরেস্ট অফিসে। বাইরে আসলে তখন ওরা রোদের টাইম তো এখন আসলি তো। আচ্ছা, এখানে মা বনবিবি ও দক্ষিণ রায় মন্দির। এখানে মা বনবিবি ও বাঘ দেবতার সম্পর্কে কিছু লেখা আছে। এটা হচ্ছে টোটাল সুন্দরবনের ম্যাপ এখানে দেওয়া আছে। আর এইটা হচ্ছে আমরা যেখানে আছি ঝিঙাখালী অফিস, এটা একদম। বাহ, সুন্দর বোগনভিলিয়া দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, এগুলো হচ্ছে গোল পাতা গাছ, মানে অনেকটা নারকেল গাছের মতো এর পাতা হয়। আর এই ফলগুলো এখানে দেখুন, নিচেই দেখা যাচ্ছে কি সুন্দর ফল। এই ফল কিন্তু খাওয়া যায়, এটা মিষ্টি লাগে। মহাশয় এখানে বসে আছে, বাবানোর এখানে কিন্তু বসে আছে। বেস্ট। হ্যালো। আমরা এখন টাওয়ারে উঠছি, এখান থেকে হরিণ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো টাওয়ারের উপর। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে আছি, এখান থেকেই হরিণ দেখা যাচ্ছে। এই জায়গাটা কিছুটা ফাঁকা করা আছে, কারণ যাতে হরিণ এখানে এসে জল খেতে পারে। তো এখানে রিয়েলি হরিণ দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকম করে 3টে জায়গা ফাঁকা করা আছে। এই একটা, এখানে এই একটা, এখানেও হরিণ আছে, আর এপাশে এই একটা।
আচ্ছা, এখানে কুমিরকে খেতে দেওয়ার জন্য মাছ দেওয়া হচ্ছে। আসবে, সময় লাগবে। এই দেখুন কি বিশাল কুমির এখানে। এই যে কুমিরটা এখানে দেখা যাচ্ছে, এক্ষুনি আর কি টোপ গিলে কুমিরটা এখান থেকে চড়ছে। জাস্ট এক্ষুনি টোপটা গিলেছে। বেশ অবস্থাখানা দেখুন, একবার দেখুন অবস্থাখানা দেখুন, জাস্ট জাস্ট লুক এট দ্যাট, জাস্ট লুক এট দ্যাট। ভয়ঙ্কর বিষয়, মাছ খাচ্ছে বেটা, বেটা মাছ খাচ্ছে। এক্ষুনি মাছ দেওয়া হয়েছে, বেটা এখানে মাছ খাচ্ছে দেখুন, সেই লেভেলের। মাছের হ্যাঁ, এই সামনেই যে গাছটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে, এটা হেতাল গাছ, অনেকটা খেজুর গাছের মতো দেখতে। আর মজার বিষয় হচ্ছে, মানে মজা নয়, ভয়ঙ্কর বিষয় হচ্ছে এর ভেতরেই বাঘ মামা আর কি থাকে, তার খুবই পছন্দের জায়গা। হ্যাঁ, এখানে যদি ওই নকল বাঘ এখানে গাছে ওঠার চেষ্টা করছে, সেটা ঠিক আছে, কিন্তু রিয়েলি কিন্তু এই হেতাল বনের ভেতরেই আর কি বাঘ মামা থাকে, মানে তার খুব পছন্দের জায়গা আর কি। পাতাগুলো অনেকটা ওই খেজুর পাতার মতো দেখতে একদম, আবার ওই খেজুরের মতোই আর কি ফল হয়। হুম, সে হেতাল গাছের কাণ্ড একদম খেজুর গাছের মতো দেখতে, তবে অত বড় হয় না, একটু সরু সরু হয়। এই হচ্ছে হেতাল, এর ভেতরেই বাঘ লুকিয়ে থাকে আর কি। আহ, এখানে কি সুন্দর করে এখানে ফুল চাষ হবে, উপর থেকে বেশ ভালোই দেখাচ্ছে। এখানে বিষয়টা হলো যে এই যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এখান থেকে কিছুটা পথ জঙ্গলের ভেতরে খুব সুন্দরভাবে রাস্তা তৈরি করা আছে। হ্যাঁ, এটা বেশ ভালো, এটা আগে যখন আসতাম সে সময় ছিল না। এখন এই বেশ 4-5 বছর এই রাস্তাটা করা হয়েছে, এই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। এই যে অনেকটা ডিস্টেন্স জঙ্গলের একদম পুরো ভেতরে, পুরো সাউন্ডলেস এরিয়া। এখান থেকে এই সাইডেই জঙ্গল, এখানে জাল দেয়া আছে যাতে বাঘ মামা এই টোপকে না আসতে পারে। জালটার হাইট কিন্তু অনেকটা, এই যে আমি এখানে নিচে থেকে এই হাত আমার এত দূর যাচ্ছে, এবং তাছাড়াও আরো ধরুন 3 হাত ডিস্টেন্স। ব্যাড লাক, এখানে জঙ্গলের ভিতরে এখান দিয়ে একটা রাস্তা আগে যখন এসছিলাম তখন ছিল, কিন্তু এই রাস্তাটা এবার বন্ধ করে দেয়। এই রাস্তাটা খুব অনেক দূর পর্যন্ত বিস্তৃত একটা রাস্তা ছিল, কিছু করার নেই। এই যে এখান থেকে এদিকটাতে যাওয়া যেত, বেশ অনেক বড় রাস্তা, কিন্তু রাস্তাটা আনফর্চুনেটলি এখন বন্ধ করা, হয়তো কাজ চলছে, যাই হোক। এখানে জঙ্গলের ভিতরে একটা সুন্দর ঘর করা, কিন্তু কিসের ঘর সেটা জানি না। একটা মজার বিষয় করছে, জালের ভিতরে মাছ নয়, বড় মাছ পড়েছে এখানে, মা মাছ একদম, দেখুন কিভাবে বেরোচ্ছে জাল থেকে। এগুলোও এখানে দেখা যায়। এখানে সুন্দরবনের সমস্ত বিষধর সাপের লিস্ট এখানে দেয়া আছে। আচ্ছা, এখানে কচ্ছপ রিজার্ভ করা হয় তো, এই পুকুরের ভেতরে যদিও সৌভাগ্য হবে কিনা সেটা জানি না। তো এই পুকুরের ভিতরে আর কি কচ্ছপ আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না আনফর্চুনেটলি। যাই হোক, এই দেখুন বেরোনোর পথে এখানে এই লিজার্ডটা এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম মানে সেই লেভেলে, তাহলে কুমির, লিজার্ড দেখা হলো এর ভেতরে আর কি। হরিণটাও ছিল, হরিণটার ছবিটা যদিও স্পষ্টভাবে তোলা হলো না, কিন্তু এই লিজার্ডটা দেখা যাচ্ছে, এটা খুব কাছ থেকে পেয়ে গেলাম একে। তো খুবই ভালো জায়গা, এক জায়গাতে এত কিছু দেখা যাবে এখানে আসলে। এখানে বন বিভাগের কর্মীদের থাকার জন্য
এখানে একটা কটেজ। এগুলো হচ্ছে গাছের শ্বাসমূল। এখানে একটা ছাউনি করা বসার জায়গা রয়েছে। এখানে কিভাবে আসবেন সেটা সম্পর্কে বলি। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদে নামার পরে ম্যাজিক, বাস অথবা অটো ধরে সোজা নামবেন লেবুখালীতে। লেবুখালী থেকে ফেরি পার হয়ে দুলদুলি ঘাটে এসে দুলদুলি থেকে ম্যাজিক অটো অথবা টোটো ভাড়া করে কালীতলা বাজারে নেমে বোটে উঠে জাস্ট 2 মিনিট লাগবে। তো বোট ভাড়া নেবে 1 ঘন্টার জন্য 300 টাকা। আর যদি আপনি সাইট সিন করেন তাহলে আর একটু বেশি লাগবে, সেটা বার্গেনিং করে নিতে হবে, 500 টাকা ধরুন। সেটা আপনারা কথা বলে নেবেন সেইভাবে। বলো এক্সপিরিয়েন্স কেমন, মানে এখানে এসে কেমন লাগছে সেটা বলো। এখানকার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, কিন্তু আমার যেটা মনে হয় সেটা ফার্স্ট তোমার যেটা মানে মেন সিজনে যেটা সব থেকে ভালো উপভোগ করা যায় সেটা হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ থেকে 1 জানুয়ারির ফার্স্ট এবং লাস্ট। হ্যাঁ। ফার্স্ট এবং লাস্ট বেস্ট টাইম এটা, আচ্ছা, মানে এখানের জায়গাটা পরিবেশটাকে উপভোগ করার জন্য। বেশ হ্যাঁ ভালো লাগছে তাহলে। হ্যাঁ অবশ্যই খুব সুন্দর, কারণ এটা ওয়াইল্ডের একটা হ্যাঁ, সে তো হ্যাঁ আছে। হ্যাঁ একটা পিওর একটা অক্সিজেনের ব্যাপার যেটা হতে পারে সেটা এখানে না আসলে বোঝা যাবে। সেটা বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ বোঝা যাবে এখানে আসলে। হ্যাঁ, হ্যাঁ যে মানে না আসলে বোঝা হ্যাঁ যাবে যে না। বুক ভরে যে একটা পিওর একটা অক্সিজেন একদম একদম। সেটা এখানেই ফিল করা যেতে পারে। বেশ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রিকি ডেলি লাইফ চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দিন। রিকি ডেলি লাইফ চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিন।